80 টাকা দিয়ে কিনেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি জার্নি করব গরিব রথ এক্সপ্রেস ট্রেনে, যেটা সপ্তাহে একদিন ছাড়ে, শুধু শনিবারে গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে। আর আমি বোর্ডিং করব এই গোয়ালপাড়া স্টেশন থেকে, যেখানে আমি দাঁড়িয়ে আছি গোয়ালপাড়া স্টেশন। এবার হলো গুয়াহাটি, ট্রেনটা আসতেছে আর 20 মিনিট পরেই স্টেশনে এসে পাবে। এখন সময় পড়ার রাত 11টার কাছাকাছি। সিঁড়ি দিয়ে আমি একাই দৌড়ে উঠছিলাম, মনে মনে ভয়ও লাগছিল কিছু, কারণ লোকজন দেখা যাচ্ছে না এখানে। আর দৌড়ে 2 নাম্বার প্ল্যাটফর্মে আসলাম। এখানেই আমাদের ট্রেন আসবে বলে জানি, কিন্তু প্ল্যাটফর্মে এসে দেখি অনেক প্যাসেঞ্জার এখানে ট্রেনের অপেক্ষা করছে। যাই হোক, আমিও তাদের সঙ্গেই এখানে অপেক্ষা করছি ট্রেনের। অ্যালাউন্স হয়ে গেল, এই লাইনে ট্রেন আসবে 2 নম্বরে। এখানে আমরা আছি, ইতিমধ্যে দেখুন অ্যালাউন্স করে দিল। 5 মিনিটের ভেতরেই ট্রেন এই প্ল্যাটফর্মে ঢুকবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন এসে পড়লো। দেখা যাচ্ছে লাইটটা, এটাই আমাদের ট্রেন। ট্রেন কাছে আসবে, আমি আপনাদের পুরো ট্রেনটা দেখিয়ে দিব। গরিব রথ এক্সপ্রেস, ফুল এসি গরিব রথ এক্সপ্রেস। ফাইনালি আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়লো, দেখুন এই পাশেই, এই সাইড। চলুন তাহলে আমার সিটের দিকে একটু যাই। 61 এবং 62 আমাদের দুটো সিট। বিসমিল্লাহ বলে ট্রেনে পা রাখলাম এবং আমার কোচের দিকে আমি এগোতে থাকলাম। ভেতরে দেখি কেউ জেগে নেই, সবাই শুয়ে গেছে, এমনকি লাইটগুলো অফ করে দিয়েছে, শুধুমাত্র ডিম লাইট জ্বালিয়ে। যাই হোক, ফাইনালি আমাদের সিটগুলো আমরা পেয়ে গেলাম। এখানে আর বেশি কথা বলা যাবে না, চলুন বাইরের দিকে। ট্রেন ছেড়ে দিল গোয়ালপাড়া টাউন স্টেশন থেকে। এখানে মাত্র 2 মিনিট হোল্ড ছিল, আর 20 মিনিট লেট করে এসেছে এই স্টেশনে। যাই হোক, ফাইনালি ট্রেন তো ছেড়ে দিল গোয়ালপাড়া টাউন স্টেশন। এরপরে স্টেশন আসবে নিউ বঙ্গাইগাঁও জাংশন, এখান থেকে 52 কিলোমিটার। কলকাতা গরিব রথ 12518। এই ট্রেনে শুধুমাত্র এসি কোচ, কোনো স্লিপার বা জেনারেল কোচ নেই। গুয়াহাটির থেকে কলকাতা পর্যন্ত এই ট্রেনের ডিস্টেন্স কভার করে 1003 কিলোমিটার। গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত ট্রেনের স্টপেজ রয়েছে 15টা, আর সময় লাগবে 17 ঘন্টা 30 মিনিট। এখন একটু আপনাদের ট্রেনের ওয়াশরুমগুলো দেখিয়ে দিই, কীরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে তারা। এটা একটু মিরার লাগানো আছে, দেখুন ওয়াশরুমের সামনে পরিষ্কারই দেখা যাচ্ছে। দেখা যাক কাল পর্যন্ত কি হয়, নাকি পরিষ্কার থাকবে। ঠিক, বিলকুল ভালো। আর এটা হলো একটা ওয়াশরুম বা টয়লেট, দেখুন সুন্দর, খুব পরিষ্কারই আমি দেখতে পাচ্ছি। নিজের কম্পিউটার সুন্দর। এটা ইন্ডিয়ান মডেলের, এটা ওয়েস্টার্ন মডেলের হবে না, ওয়েস্টার্ন মডেলের। এক পাশে রয়েছে ইন্ডিয়ান মডেলের ওয়াশরুম, আর এক পাশে রয়েছে ওয়েস্টার্ন মডেলের। দেখার মতো আর কিছু নাই, কারণ রাত এখন প্রায় 12টার কাছাকাছি। চেষ্টা করবো বঙ্গাইগাঁও স্টেশনটা আপনাদের দেখাতে, তারপর হয়তো আপনাদের সকালে আপনাদের সঙ্গে কথা হবে কোন স্টেশনে আপনাদের সঙ্গে জেগে থাকি। ততক্ষণের জন্য গুড নাইট। দরজার ধারে দাঁড়িয়ে দেখি আমাদের ট্রেন পার করছে এখন পঞ্চরত্ন স্টেশন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু থাকা যাচ্ছে না দরজার ধারে। আর ফাইনালি চলে আসলাম আমার সিটের কাছে। এসে দেখি আশেপাশে সবাই শুয়ে গেছে, শুধু আমি আর আমার বন্ধুটাই বাকি আছি। যাই হোক, আমি একটা করে দেখতে থাকি আমাকে তারা কি বস্তু ব্যবহার করার জন্য দিয়েছে। ফাইনালি এখন বেডটা একটু বিছিয়ে নিয়ে শুয়ে যাব। যাই হোক, ফাইনালি কিছু বেডটা গুছিয়ে নিয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছি। উপরের দিকে আমি উঠে গেলাম আমার সিটে। এখন পরে রাত 12টার কাছাকাছি শুয়ে পড়লাম। একটি এখানে লাইট আছে পার্সোনাল, চার্জার পয়েন্ট হবে এটা, এখান থেকে মোবাইল চার্জ করা যাবে। গুড মর্নিং ভিউয়ার্স, ঘুম থেকে জেগে গেছি। জেগে দেখি ট্রেন মালদা ঢুকবে, আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার আছে। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন মালদা স্টেশনে দেখতে থাকুন কন্টিনিউ ওই জার্নিটা।
আমরা এখন পার হচ্ছি ওল্ড মালদা জংশন। এখানে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নাই, আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে মালদা টাউনে, কিছুক্ষণ পরে যেটা আসবে। এখন কত সুন্দরভাবে টানাল নিচে দেখুন, ধনুকের ভেসে চলছে ট্রেন। এরকম লাগছে একটি ধনুক, এত লম্বা একটি ট্রেন। পেছন থেকে দেখুন একটি ধনুকের ভেসে চলছে। ট্রেন ঢুকছে মালদাতে, মালদা টাউন। মালদা ওয়ার্কশপ। টাউনে ট্রেন ঢুকছে দেখুন। ট্রেন ঢুকে পড়লো মালদা স্টেশনে। এটা হলো মালদা টাউনের 3 নম্বর প্ল্যাটফর্ম। দেখে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই উঠছে প্যাসেঞ্জার। মালদা টাউনে আমাদের ট্রেনের 10 মিনিট হল্ট আছে। তার নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেট করে মালদা টাউনে ঢুকলো। মালদা টাউন হলো গরিব রথ এক্সপ্রেসের 8 নম্বর স্টপেজ। এটা ছিল আমাদের ট্রেন মালদা স্টেশন থেকে মালদা টাউন। এরপরে স্টপেজ আসবে জাহাঙ্গীরপুরি রোড। প্ল্যাটফর্ম থেকে আমও কিনে নিয়েছি দেখুন, এখানে 4 কেজি আম রয়েছে, 80 টাকা দিয়ে কিনে নিয়েছি। এত বড় বড় আম না, একটা আম যদি আমি খাই আর আমার পুরো দিন আর ভাত খাওয়া লাগবে না আমার। 80 টাকা দিয়ে কিনেছি। মালদা এসে আম না কিনলে কি হয়? 80 টাকার আম 4 কেজি। বেরিয়ে পড়ছি আমরা মালদা টাউন স্টেশন থেকে। চলে আসলাম ডাব্বার ভেতর একটু এসির হাওয়া খেতে। এসির হাওয়া খেতে খেতে বাইরে একটু দৃশ্য দেখতে পাই, চারিদিকে শুধু আমের বাগান আর কিছু নেই। আমাদের ট্রেন এখন ঢুকছে জাঙ্গিপুর রোড স্টেশনে। সামনে দেখা যাচ্ছে চকচকে একটা স্টেশন, জাঙ্গিপুর রোড। আমি কিন্তু পুরো প্ল্যাটফর্ম ফাঁকা দেখতে পাচ্ছি, একটা প্যাসেঞ্জার যাত্রী নেই স্টেশনে ট্রেনে বসার জন্য। কিছু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি তারা এখানে নামবে, নামার জন্য একটু কুতল মাতল করতেছে এখানে নামার জন্য।
ট্রেন দাঁড়িয়ে পড়লো জাঙ্গিপুর রোড। ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট লেট করে আসলো। এটা হলো জাহাঙ্গীরপুর রোডের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে মাত্র 2 মিনিট হোল্ড। গুয়াহাটি থেকে জাঙ্গিপুর রোড স্টেশন পর্যন্ত ট্রেনের ডিস্টেন্স কভার করলো 747 কিলোমিটার। জাঙ্গিপুর রোড, আমরা একদম শেষের দিকে প্ল্যাটফর্মের। ট্রেন ছেড়ে দিল জাঙ্গিপুর রোড স্টেশন থেকে। মাত্র এখানে 2 মিনিট হল্ট ছিল। এরপরের স্টপেজ আসবে আজিমগঞ্জ জংশন। জাঙ্গিপুর রোড। কাটোয়া জংশন, সামনে দেখা যাচ্ছে স্টেশনের কিছু আবহাওয়া। মানে কাটোয়া জংশন স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে ধনুকের ভেসে ঘুরে ঘুরে। আমাদের ট্রেন ঢুকছে এখন কাটোয়া জংশন স্টেশনে। ইতিমধ্যে ইঞ্জিন ঢুকে গেছে কাটোয়া জংশনে। দেখুন ট্রেন পুরা ধনুকের ভেসে ঘুরে ঘুরে যাচ্ছে স্টেশনে। কাটোয়া জংশন। কাটোয়া জংশন। দাঁড়িয়ে পড়লো আমাদের ট্রেন কাটোয়া জংশনে। কাটোয়া জংশনে এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। গুয়াহাটি থেকে কাটোয়া জংশন পর্যন্ত ট্রেন ডিস্টেন্স কভার করলো 855 কিলোমিটার। কাটোয়া জংশন হলো এই ট্রেনের 11 নম্বর স্টপেজ কাটোয়া জংশন। ট্রেন ছেড়ে দিল আমাদের কাটোয়া জংশন থেকে। এখানে 2 মিনিট অপেক্ষা করার কথা ছিল, কিন্তু এখানে 6-7 মিনিট অপেক্ষা করলো, মানে কিছুটা লেট, 20 মিনিট লেট। এরপরে স্টপেজ আসবে নওয়াদিপ ধাম। কিন্তু আমি খাবার জন্য দেখুন এই যে পেয়ারা নিয়েছি, এটাও এখানে বসে খাওয়ার সুযোগ পেলাম না, জাস্ট নিলাম ওইমাত্র ট্রেনটা ছেড়ে দিল। যাই হোক, চলতে চলতে খাবো। আপনারা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কাটোয়া জংশন। আমাদের দাঁড়িয়ে পড়লো নওয়াদিপ ধামে। এখানে আমাদের ট্রেনে মাত্র 2 মিনিট হল্ট। নওয়াদিপ ধামের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন নওয়াদিপ ধাম। এরপরের স্টপেজ আসবে ব্যান্ডেল, যেখানে আমি নেমে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখেন সবাই নেমে যাচ্ছে এখানে নওয়াদিপ ধামে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেট করে নওয়াদিপ ধামে ঢুকে পড়লো। এখানে আমার কিছু কো প্যাসেঞ্জার নেমে গেল, তারা আমাকে বাই দিচ্ছে, তারা এখানেই নেমে গেল। দেখুন, ভালো থাকবেন। ট্রেন আমাদের ছেড়ে দিল নওয়াদিপ ধাম স্টেশন থেকে। এখানে মাত্র 2 মিনিট অপেক্ষা করে ছুটে পড়লো তার গন্তব্যের উদ্দেশ্যে পরবর্তী স্টপেজ ব্যান্ডেল জংশন।
দরজার ধারে দাঁড়িয়ে আর কত সময় ভিডিও সংগ্রহ করা যায়, তাই গরমের ভিতর দরজার ধারে দাঁড়িয়ে না থেকে চলে আসলাম আমার সিটে। এসে দেখি সবাই আরামসে শুয়ে আছে, কেউ কেউ প্যাকিং করছে, যারা যারা নেমে যাবে আমার মতো যাত্রী আছে। ট্রেন এখন ব্যান্ডেল স্টেশনে ঢুকবে, আমি ব্যান্ডেলে নেমে যাব, কারণ এখান থেকে আমার একটা কাজ আছে যেখানে আমার আশা। নেমে পড়লাম আমরা ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনে আমার জন্য এটা শেষ স্টপেজ ছিল গরিব রোডে। ট্রেন চলে যাবে কলকাতার দিকে। আমি ব্যান্ডেলে নেমে পড়লাম। গুয়াহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত ট্রেনের ডিস্টেন্স কভার করলো 960 কিলোমিটার। এক্সপিরিয়েন্স হিসেবে বলবো খুব ভালো ছিল জার্নিটা, খুবই পরিষ্কার ছিল কোচগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।